কেনার জন্য আপনি কোটি কোটি টাকা খরচা করলেন। বাংলার পুলিশ মন্ত্রী, আপনার বাংলার জনগণ থেকে এত ভয় কেন? আপনাকে জনগণ ক্ষমতা দিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনি সুরক্ষা দিতে পারেননি। তাই আপনার পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা। আপনি ভাবছেন যে পশ্চিমবঙ্গের বিধানসভায় তো আমার সংখ্যাগরিষ্ঠতা আছে, আমাকে কে হাঁটাবে, কে সরাবে রাজ্যের সরকার থেকে? এক সময়ে সিপিএম, জগদ্দল পাথর, তারাও ভেবেছিল 34 বছর আমরা আছি, আমরা যা বলবো তাই হবে, বাংলার মানুষ কিছু করতে পারবে না। তাই আপনিও সাবধান হয়ে যান। আপনি যে আজকে বিল নিয়ে আসছেন, এটা হলো জনগণের জয়। কারণ জন আন্দোলন যেভাবে গড়ে উঠেছে, এর আগে কখনো এই ধরনের জন আন্দোলন বাংলায় হয়নি। তাই আপনি ভয় পেয়েছেন এবং সেই ভয় পেয়ে আজকে শুধুমাত্র বিজেপিকে দোষ দিচ্ছেন, নরেন্দ্র মোদীজিকে দোষ দিচ্ছেন, কিন্তু রাজ্যটা আপনার, রাজ্যের শাসনভার আপনার। আপনার রাজ্যে কেন মহিলারা সুরক্ষিত নয়? আপনি গতকালকে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আপনি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্যের কথা বলছেন, কিন্তু আপনার রাজ্যে এত ঘটনা ঘটছে, আপনি কেন একটা ঘটনার নিন্দা করলেন না? যে আপনার সরকারি সিস্টেম ফেল হয়েছে, আপনার বাংলার পুলিশ ফেল হয়েছে, আপনার সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তার দায় আপনাকে নিতে হবে। আজকে সর্বস্তরে কেন আন্দোলন হচ্ছে, কেন আজকে মানুষ প্রশ্ন করছে, তার উত্তর আপনাকে দিতে হবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি শুধু কেন্দ্রকে দোষ দিয়ে আর সাধারণ মানুষ যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে দমন করার জন্য যেভাবে বল প্রয়োগ করছেন, যদি আজকে যারা ধর্ষক আছে তাদের বিরুদ্ধে যদি আপনি আজকে কঠোর হতেন, তাহলে আজকে এই দিন আসতো না, আর ভারতীয় জনতা পার্টিও আজকে ধর্মতলাতে এই ধর্ণা মঞ্চ করতো না। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি, আমরা সাধারণ মানুষের স্বার্থে লড়াই প্রথম দিন থেকে করে এসেছি, আগামী দিনেও চলবে আমাদের লড়াই, যতদিন নাই মুখ্যমন্ত্রী পদত্যাগ হচ্ছে। আমরা বিধানসভাতেও আমরা আন্দোলন করেছি, বিধানসভা শুরু হলেও আমাদের আন্দোলন চলবে, রাস্তাতেও আমাদের আন্দোলন চলবে। কারণ আন্দোলনের মাধ্যমেই বাংলায় পরিবর্তন হয়েছে, আগামীতেও পরিবর্তন হবে। সাধারণ মানুষ যেখানে এই আন্দোলন সংগঠিত করছে, ভারতীয় জনতা পার্টি আমরা সাধারণ মানুষের স্বার্থে আছি। কারণ এই লড়াই শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার জন্য লড়াই নয়, একটা সিস্টেমকে পরিবর্তন করার লড়াই। কারণ যে সিস্টেম মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন, সেই সিস্টেমে যারা আজকে বসে আছে তারা সম্পূর্ণভাবে করাপ্টেড। তাই এই রাজ্যে কখনো ন্যায় বিচার হতে পারে না। তাই ন্যায় বিচারের জন্য, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, আমার দলের যারা দোষী তাদের কঠোর শাস্তির জন্য আমরা আন্দোলনের মাধ্যমে আগামী দিনে পরিবর্তন করে আমরা সুশাসন ফিরিয়ে আনতে চাই। আগামী দিনে কোন মোর মায়ের যাতে আর কোন ধর্ষণের শিকার হতে না হয়, কোন ছাত্রীটি স্কুলে কলেজে গেলে তাকে যাতে নিরাপত্তার অভাব বোধ না হয়।